সকালবেলা খাইয়ে বসিয়ে দিয়েছি এখন খেলনা নিয়ে। এখন কতগুলো খেলনা ছড়িয়েছে চিন্তা করো, দেখেছো কতগুলো খেলনা গামলা থেকে বেরোচ্ছে আর এইদিকে ছড়ানো চলছে। ওরে বাবা রে, কি বলছে ভগবান জানে। পাপা এই যে কি বলছো তুমি, কি বলছো? মানে একটা খেলনায় মন ভরছে না, একটা একটা করে বার করছে আর এই ছড়াচ্ছে। আর কি কি আর করবে, তাই না বলো? ওর এখন খেলনা ছড়ানোর সময় আর আমার গোছানোর সময়, তাই তো বলো। সকালবেলা খাওয়ালাম, পটি করলো, পরিষ্কার করিয়ে দিলাম, জামা কাপড় চেঞ্জ করিয়ে দিলাম, দিয়ে এই যে বসিয়ে দিয়েছি। এখন ও খেলনা নিয়ে খেলবে, যতক্ষণ খেলবে ততক্ষণ আমি কাজকর্মগুলো সেরে ফেলবো। এই হচ্ছে ব্যাপার। চুলটা নিয়ে পড়েছি মহা বিপদে, সেটা হচ্ছে চুল ওঠা, মানে হেয়ার ফলটা। উফ, কি যে ভুগছি কি বলবো। আর ভোগার কথা, মানে এদিকে হাতে ব্যথা, পায়ে ব্যথা, এদিকে চুল পড়ে যাচ্ছে। এত যে হেয়ার ফল হচ্ছে কি বলবো তোমাদের, মানে আমি চুল আঁচড়াতে ভয় পাই, এরম একটা ব্যাপার। আমি চুল আঁচড়ালেই চুল পড়ছে, এত পড়ছে আমার, মানে সে বলার মতো না। তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি যে যেখানে আমি চুলটা আঁচড়াচ্ছি সেই জায়গাটাতে যে কতগুলো চুল পড়ে থাকছে। আর কি করা যাবে, বাচ্চা হওয়ার পর শারীরিক মানসিক কত পরিবর্তন হয়, তাই না বলো মানুষের। আমারও তো তাই, আমিও তো এর মধ্যে বাদ যাব না, তাই না। সংসারের কাজকর্মগুলো সেরে নিয়ে স্নান করে নিলাম, আর ছেলে যেহেতু ঘরে খেলা করছিল সেই ফাঁকে স্নান সেরে পুজো দেওয়ার পালা। কয়েক লাখ টাকা খরচ করে বাড়িটা বানানোর পরেও এখনও যা কাজ বাকি রয়েছে তাতে প্রায় কয়েক লাখ টাকা লাগবে। হ্যাঁ বন্ধুরা, বাড়ির কাজ, বাড়িটা গোছানো সাজানো সমস্ত কিছু দিয়ে কবে করব জানি না। তবে ওই যে আগে বাড়িটা দাঁড় করাতে তো পেরেছি, এরপর আস্তে আস্তে সমস্তটাই হবে। তবে ওই যে সময়ের অপেক্ষা। ইচ্ছে তো অনেক কিছুই করে, কিন্তু উপায়টা আমাকে নিজেকে বার করতে হবে তারপর তো, তাই না। এখন সোনা পাপা রয়েছে, এখন আমাদের একটা আলাদা রকম জীবন, আগে একরকম ছিল। তাই সব কিছু বিচার বিবেচনা করেই কিন্তু আমাদের একটু একটু করেই এগোতে হবে, তাই তো। সকালবেলার ওয়েদারটা কেমন যেন মেঘলা মেঘলা করছে। গতকাল রাত্রিবেলা কেচে রাখিনি বলে আজ সকালবেলা মেলতে পারিনি। ওর বাবা যদি আসে, মানে যদি কি বাবা যখন আসবে তখন হচ্ছে আমি কেচে ধুয়ে নেব। বেশি নামেনি, অল্প দুটো, তবুও তো ধুতে হবে। এই যে ঠাকুরের বাসন মেজে নিলাম, এখন হচ্ছে ফুলটা তুলে আনবো, এনে পুজো দেবো। দেখো এক এক সময় রোদ রোদ দিচ্ছে, এটাকে এক এক সময় এদিকটা দিয়ে রোদ আসছে, আবার মেঘও করছে। হরলিক্সটা করলাম, করে খেয়ে নিয়ে তারপর চলে আসলাম ফ্রিজ থেকে কিছু বার করতে, মানে মাছ বা কিছু বার করব। মাছই আছে, মাংস নেই অবশ্য, ওই 2-3 রকমের মাছ রয়েছে। তো ভাবছি মাছের মুড়ো বার করব, আর সাথে হচ্ছে চিংড়ি মাছ। মাছের মুড়ো দিয়ে করব মুগের ডাল, আর চিংড়ি মাছ দিয়ে হবে গাটি কচুর তরকারি। এই ভেবেই কিন্তু আমি মাছ বার করলাম, কিন্তু একটু পরেই আমার বর ফোন করলো, করে বলল যে না আজকে চিংড়ি মাছটা করো না, মানে মশলা জাতীয় কোনো কিছু করতে হবে না, ডাল টাল এইসব কিছু একটা করে দাও। আমি বললাম তাহলে ঠিক আছে। তারপর আবার গিয়ে কিন্তু আমি চিংড়ি মাছটাকে রেখে এসেছিলাম। এদিকে ফ্যানটা চার্জে দেওয়া ছিল, গতকাল রাত্রিবেলা যে চার্জে বসাবো মনেই ছিল না। সকালবেলা কারেন্ট যেই চলে গেছে, ফ্যানটা যেই অন করেছি ব্যাস
চার্জ ফুরিয়ে গেল। তো অবশ্য সাথে সাথেই কারেন্ট চলে এসেছিল। এখন প্রতিদিনই কারেন্ট যায়, কিন্তু কারেন্টটা বেশিক্ষণ থাকে না, চলেই আসে। চলো তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি। ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর ছেলেকে তো বারবার নোটিস করছি যে ও কী করছে না করছে, সমস্তটাই কিছু মুখে দিল কে না এই রকম। তো কাজ করছি আর ওর দিকে খেয়াল রাখছি, আর তার মাঝখানে মনে পড়লো যে আমি তো ফ্রিজে দুধ রেখেছি। এবার সেই দুধটা না ফ্রিজে রাখার পর একটা ওপরে একটা দেখবে মোটা ক্রিমের মতন বেরোয়, সেই ক্রিমটাকে কিন্তু আমি এই বাটিটার মধ্যে অনেক দিন ধরে তুলছি। তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখো, প্রতিদিন আমার ব্লগ দেখো, ফলো করো আমাকে, তারা জানো আমি কিন্তু এর আগে যেদিনকে প্রথম তুলি ক্রিমটা সেদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাকে আজকে অনেকটা হয়ে গেছে, তবে এটা একদিনে হয়নি, অনেক দিন ধরেই এটা আমি জমাচ্ছি ফ্রিজে। তো আজকে ভাবছি এটাকে আমি মানে জ্বালাবো, মানে ঘি বার করব, আর সেই ঘিটাই কিন্তু সোনা পাপাকে দেব। আমি তো ক্রিম জাল দিয়েই ঘি বানাই, কিন্তু এবার আমি ক্রিমটা একদম মানে কি বলবো, দুধ থেকে নিজে বার করলাম। এই সব কিছু ছেড়ে এখন এবার আমার জিনিসগুলো নিয়ে পড়েছে। এই যে দু হাতে দুটো বাসন নিয়ে কি করছে, আমি এদিকে রান্না বসাচ্ছি, তাড়াহুড়ো করছি। ডাল ভাজতে বসেছি, মুগের ডাল করব মাছের মুড়ো দিয়ে। ভেবেছিলাম গাটি কচু দিয়ে চিংড়ি দিয়ে করব, তো বললো যে না ডাল করতে, মানে মুসুরির ডাল, ওর জন্য মুসুরির ডাল করবো, আমার জন্য মুগের ডাল করবো মাছের মুড়ো দিয়ে। আর এই যে আম বার করলাম, ওকে আম দেবো, আম দিয়ে ছাতু দিয়ে খাওয়াবো এখন সকালে ব্রেকফাস্ট। আরে বাবা, একটার পর একটা নামাতেই রয়েছে। চলো। সকালবেলায় ছেলে প্রতিদিনই 8 ঘন্টা হলেও ঘুমায়, কিন্তু আজকে ঘুমায়নি। তো দেখলাম ঘুমাচ্ছে না যতক্ষণে, তাহলে ওর পেছনে ঘুমের জন্য সময় নষ্ট করে লাভ নেই। তাই ও খেলছে, আর আমি এদিকে কিন্তু একটার পর একটা রান্না করে নিচ্ছি। তো ডালটাকে ফোড়ন দিলাম, মানে মুগের ডালটাকে ফোড়ন দিলাম, তারপর কিন্তু মুসুরির ডালটাকেও ফোড়ন দেবো। আর আজকে করব হচ্ছে কাঁঠালের বীজ ভাজা। কাঁঠালের বীজগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, কেন জানি না, অবশ্য হয়তো রোদে দিচ্ছি না তার জন্যই কি বলতে পারবো না, তবে শুকিয়েই কিন্তু রেখেছি, তবে দেখি নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে কটা রয়েছে সেইগুলোও যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি খেতে পারবো না, আর আমি তো খুব ভালোবাসি। ভেবেছিলাম এইগুলো দিয়ে একটা চচ্চড়ি মতো করব, মানে কোনো চচ্চড়ির তরকারিতে দেব, মানে পুঁই শাক বা কোনো ডাঁটার চচ্চড়ি সেইগুলোতে দেব, কিন্তু কবে দেব সেই আশায় রাখতে গেলে নষ্ট হয়ে যাবে এইগুলো। তো ওই জন্য আজকে ভাজা করে নিচ্ছি, আর এদিকে ভেন্ডির করব চচ্চড়ি আলু দিয়ে। সবজি কাকা আসেনি, লঙ্কা বাড়ন্ত যে কটা ছিল কাল পর্যন্ত হয়ে গেছে, এবার লঙ্কা তুলতে লাগবে। তবে গাছে সেরকম লঙ্কা নেই, ওই যে কটা আছে দু একটা নিয়ে ডালে দিতে হবে। তো এই দেখো, এগুলো আরও বাড়বে, কিন্তু কিছু করার নেই, তুলে নিতে হচ্ছে। এই দেখো কত লঙ্কা হয়েছিল, কিন্তু লঙ্কা নেই, গায়েব হয়ে গেছে। যা পড়িস না, এই কটাতে হয়ে যাবে। কালো কালো লঙ্কা, জানো এগুলো, জানি না ঝাল হবে কি না হবে। ওদিকে ছেলেকে ঘুম পাড়াবো, যে ওর ঘুমের কোনো রেশ মাত্র নেই চোখে, ওই জন্য ভাবলাম খেলুক, খেলতে খেলতে যখন ওর ভালো লাগবে না, ঘ্যান ঘ্যান করবে, তখন ঘুম পাড়াবো। আজকে রান্না বান্না একদম কমপ্লিট। আজকে কিন্তু মাছ টাছ কিছুই করলাম না, শুধু মাছের মুড়ো দিয়ে মুগের ডাল, আর করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর এদিকে চচ্চড়ি করেছি ভেন্ডির, আর আলু সেদ্ধ দিয়েছি, আর কাঁঠালের বীজ ভাজা। আমি অবশ্যই তোমাদের রান্নাটা দেখাবো, তার আগে এদিকে রান্না করার পর যে বাসনগুলো থাকে সেইগুলো এক এক করে মেজে নিচ্ছি। ছেলের বাটিগুলোও মেজে রেখে দিলাম, দুপুরবেলা খাওয়াতে লাগবে। আর ওর বাবা কিন্তু চলে এসেছে, বাবা চলে আসার পর ও কিন্তু বাবার কোলে উঠে ব্যাস ঘুমোনোর জন্য মাথাও দিয়ে দিচ্ছে। আমি বললাম এখন ঘুম পারিও না, কারণ এখন স্নান করাবো, এই টাইমটায় যদি ঘুমোয় তাহলে স্নানের জন্য দেরি হয়ে যাবে। আমাকে বললো দেখো ছেলে কিন্তু মাথা ফেলে দিচ্ছে ঘুমোবে বলে। আমি বললাম না, এখন কিছুতেই ঘুম পাড়ানো যাবে না,
দেখো একটা সময় তো আছে তাই না, খাওয়ার স্নান করার সমস্ত কিছুর। তো যাকে এদিকে বাসনগুলো আমি মেজে নিচ্ছি, নিয়ে আর ওদিকে চচ্চড়িটা হচ্ছে, ওটা হয়ে গেলেই নামিয়ে নেব। এখন ছেলেকে স্নান করাবো। তোমাদের এবার আজকে রান্নাটা এক ঝলক দেখিয়ে দিই। এখানে হাঁড়িতে রয়েছে ভাত, আর এখানে কাঁঠালের বীজ কটা ছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো জানো তো। ভেবেছিলাম ওই নিরামিষ তরকারির মধ্যে দিয়ে খাবো, কিন্তু রাখলে নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য করে নিলাম। এখানে পেঁয়াজ ভাজা রয়েছে, আলু সেদ্ধ মাখবো বলে। আচ্ছা, একজন কমেন্ট করেছিলে পেঁয়াজ লঙ্কা এর মধ্যে আর কি যেন দেওয়ার কথা বলেছিলে, যে এটা আমি দিই ঘি না কি যেন একটা বললে। যাই হোক, আমার কমেন্টটা এক্স্যাক্টলি ঠিকঠাক মনে নেই। দেখো, আমি নর্মাল পেঁয়াজ আর শুকনো লঙ্কাও দিই, নাহলে কাঁচা লঙ্কাও দিই। তা আজকে কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে ভাজা ভাজা করে তেল সহ তুলে রাখি। এটা দিয়ে আলু ভাতে মাখলে বেশ ভালো লাগে। আচ্ছা, এখানটায় রয়েছে হচ্ছে মুগের ডাল, মাছের মুড়ো দিয়ে দু রকম ডাল করেছি। এটা মুগের ডাল, আর এখানে রয়েছে হচ্ছে সর্ষে বলতে কি ওই সর্ষে জিরে একসাথেই দিয়েছি। ঝিঙে না, ভেন্ডি আর হচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি। আর এখানে রয়েছে পেঁয়াজের ডাল, যেটা আমার বরের জন্য। এই হচ্ছে আজকে রান্নাবান্না। কালকে ছেলে জ্বালাতন করছিল, ঘুমোচ্ছিল না বলে আজকে ওর বাবা ঘুম পাড়িয়ে দিয়ে এখন কাজে যাচ্ছে। আসলে ছেলে আজকে সকালে যে ঘুমটা দেয় সেটাও ঘুমায়নি। তো যাই হোক, এখন ঘুমোচ্ছে, যায় না কতক্ষণ ঘুমাবে। কালকে আবার এডিট করে ঘুমায়নি, এখন আমাকে এডিট করতে হবে। এদিকে ঘুমও পাচ্ছে। এসিটাকে চালিয়ে দেওয়া হয়েছে। ভাবলাম হচ্ছে গাটা ধোবো, তারপর দেখলাম যে না, এসির মধ্যে ঢুকলে তো গাটা একদম ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য আর এখন গা ধুলাম না, গা একদম বিকেলবেলার দিকে ধোবো। আর এই যে এখন রেডি হচ্ছে, কাজে যাবে। আমার আর কি, আমাদের তো বলছে এই আমি এসির মধ্যে এখন রয়েছি, এই এখন আমি বেরোবো। গা মানে জ্বালা দেবে, এত গরম বাইরে। চলো, আমাকেও তো যেতে হবে দরজা, হ্যাঁ দরজা দেওয়ার জন্য। বাবা গরম কি, আজকেও বলে বৃষ্টি হবে, কি জানি কি হবে। বৃষ্টি তো হয় না, মেঘ গুড় করে। ফোন নিয়েছো? ফোন নিয়েছো? জল, জামা কাপড়গুলো ও ঘুম পাড়াচ্ছিল, খেয়ে টেয়ে নিয়ে আমি বাসনগুলো মাজলাম। রান্না করার পর বাসন মেজেছি, আবার খাওয়া দাওয়া করার পর বাসন দুটো ছিল, ওটা থালা আমার থালা, সেইগুলো মাজলাম। তারপরে ও হচ্ছে ছেলেকে নিয়ে ঢুকলো ঘরে ঘুম পাড়ানোর জন্য, আর আমি ওদিকে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম কেচে ধুয়ে। রাত্রেবেলায় কেচে না রাখলে এই সকালবেলায় মানে পরের দিনকে চাপ পড়ে যায় আর কি। হ্যাঁ এসো, সাবধানে এসো। চাদরটা না, এ মা, কুকুরটা ওখানে কি খাচ্ছে? ওই পায়রা না কি এনেছে মনে হয়। দিয়ে দিলাম, হ্যাঁ গেটটা। আম নেবা? দিয়ে দিই দুটো। আমাকে জাম কিনে এনে দেবা, এবার জাম খেলাম না। না উঠিনি, সবাই খাচ্ছে বড় বড় জাম। টাটা। একটু পড়তে দে নেল বলিস। বাবা 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 বাবা, ওরে বাবা রে, বাবাকে ডাকো তো, বাবাকে ডাকো, বাবাকে ডাকো। বাইরে কি মেঘ করে আসলো না কি, জামা কাপড়গুলো ওপরে রয়েছে, কারেন্ট চলে গেল। অনেক দিন ধরে ভাবছি নেল পলিশটা পরা হচ্ছে না, তাহলে পরি। কারেন্ট চলে গেল, ছেলেও ঘুম থেকে উঠে পড়লো। কারেন্ট চলে যাওয়ার আগেই অবশ্য উঠেছে। আমি এডিট করে শুতে যাব, তখন ওই 1 ঘন্টা মতো ঘুমোলো। তো এখন হচ্ছে এই বসে রয়েছে, আমি ভাবলাম তাহলে একটু নেল পলিশ পরি। ফোন ধরবি না, ফোন ধরবি না, ফোন ধরবি না, ছাড়।
ছেড়ে দে, ছেড়ে দে, তোমারটা তুমি নাও। সবাইকে শুধু বকাই দিতে পারে, শুধু বকা দেবে সবাইকে। বিয়ের আগে আমি হচ্ছে সপ্তাহে 2-3 বার করে নেল পলিশ চেঞ্জ করতাম, আর এখন এই বেবি হওয়ার পরে বেশি হয়েছে। এটা বেবি হওয়ার পরে আমি মানে নেল পলিশ পরাই ভুলে গেছি। মাসের পর মাস চলে যায় আমি নেল পলিশ পরি না। এটা সবার ক্ষেত্রেই হয়। জানলাটা খুলে দেখি আকাশে কালো মেঘ করেছে আর তার সাথে একদম ঝড় উঠেছে। আজকে ছেলেকে নিয়ে পড়লাম ঝড়ের কবলে। কিছু করার ছিল না, ছেলেকে নিচে রেখে আমায় জামা কাপড় তুলতে আসা সম্ভব ছিল না। কারেন্ট নেই, ছেলে কোথায় কি করবে, এদিক ওদিক দৌড়ে যাবে, সেই জন্য আমাকে কোলে করে এনেই জামা কাপড়গুলো তুলতে হলো। কি বিপদ বলো তো, আজকে এত বড় বিপদের মধ্যে দুজন মিলে পড়ে গেছি, কি বলবো। যাকগে, আর কি করা যাবে, কিছু করার নেই। ওর বাবা ওদিকে কাজে রয়েছে, আর আমি তো একা ছেলেকে নিয়ে বাড়িতে। ভাবছিলাম ছাদে যাব কি যাব না, তারপর ভগবানের নাম নিয়ে জামা কাপড়গুলো তুলতেই চলে আসলাম। কিছু করার ছিল না, এত কষ্ট করে জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়েছি, সেইগুলো নিচে নেমে যদি বৃষ্টি হয়, কাদা লাগে, তাহলে কেমন লাগে বলো তো। তো তার জন্যেই ভাবলাম যে না, কষ্ট হবে না, ঠিক পারবো। তবে এই প্রথমবার এরম একটা অনুভূতি হলো, ছেলেকে নিয়ে প্রথমবার আমি এই ঝড়ের মধ্যে ছাদে গেলাম। দেখো দুপুর 2টোর সময় আকাশের কি পরিস্থিতি, উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে। জামা কাপড়গুলো যে আমি কি কষ্টে তুললাম, ছেলেকে নিচে একা রেখেও আসতে পারছি না। ঘুমোলে একরকম, জেগে থাকলে তো রেখে আসাই যায় না। দেখো কি মেঘ করেছে আর কি হাওয়া দিচ্ছে। বাবা শোনা বাবা কি আনন্দ পাচ্ছে। চলো 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 দিদি চলো। মেঘ দেখেই তো ওর বাবা চলে আসলো বাড়িতে, আর আসার পরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আর যথারীতি কারেন্টও নেই। আর আজকে কারেন্টটা ভীষণ সমস্যা করছিল, মানে কতবার আসছে যাচ্ছে এরকম। হয়তো উল্টো পাল্টা হাওয়া দিয়েছিল, তো কালবৈশাখী ঝড় হলো, সেই ঝড়ে হয়তো তারটার এদিক ওদিক হয়তো লুজ হয়েছে বা কিছু একটা হয়েছে। তো তার জন্যেই কিন্তু কারেন্টটা ভীষণ সমস্যা করছিল রাত্রি 9টা-10টা পর্যন্ত। তো ওই জন্যই তোমাদের সাথে আর তেমন একটা ব্লগ শেয়ার করিনি, এখানেই এন্ড করলাম ব্লগটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।